নমস্কার বন্ধুরা, আজ 2 অক্টোবর 2025। ফ্রিজিং টেম্পারেচার -4। আমার বাচ্চা কাচ্চা কিউট পরিবারের সঙ্গে নমস্কার বন্ধুরা, আমি দেবী। আমার চ্যানেল দেবীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমি স্পিতি ভ্যালি ট্যুরে ঘুরতে এসেছি। তো আজকে ছিল আমাদের কাজার সাইট সিন। তো আমাদের ভীষণ সুন্দর করে পুরো হয়েছে ঘোরাটা। আমরা মানে ওয়ার্ল্ড হাইস্ট রেস্টুরেন্টে খাওয়া থেকে সেই ভিলেজে যাওয়া থেকে মানে সব রকম আনন্দ করেছি। এখন আমরা ভয়ঙ্কর রাস্তা ধরে এগিয়ে চলেছি। বিশেষ করে ভাবতে পারছি না গাড়িটা আদৌ চলছে কি না। গাড়ি কিন্তু হাই স্পিডে চলছে। এতক্ষণ আগে আমরা একটা ভয়ঙ্কর গিরিখাত পেরিয়ে এলাম, আর প্রচণ্ড জোরেই কিন্তু গাড়িটা চলছে। কিন্তু যতক্ষণ না রোড দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে গাড়িটা আদৌ চলছে কি না। মনে হচ্ছে এক জায়গায় গাড়িটা দাঁড়িয়ে আছে। তিব্বতী উপত্যকাগুলো, তিব্বতীয় রাস্তাগুলো ঠিক এতটাই সুন্দর। ওই জন্য বারবার বলছি যে আমি যতটা পেরেছি আপনাদের পুরো এই আমাদের ভারতবর্ষে যত রকমের সৌন্দর্য আছে স্পিতি ভ্যালি ট্যুরে সবটা দেখানোর চেষ্টা করেছি। এই গিরিখাতগুলো দেখুন, দারুণ ভালো লাগবে। নিচে সুতলেজ নদী, স্পিতি নদী একসঙ্গে সব বয়ে চলেছে। আমি সব জায়গার নাম তো আমি জানি না, তবু বলবো সঙ্গে থাকুন, কেন কালকে আসছে আমাদের সেই দিন। আমরা কিন্তু কালকে যাব চন্দ্রতালা। আমাদের কালকে খুব ভোরে বেরিয়ে যেতে হবে, ওই জন্য আজকে আমাদের গাড়ি ছুটে চলেছে। এখন আমরা মানে কাজাতেই যাচ্ছি। আমাদের কাজা একদম স্পিতি ভ্যালি, আমাদের হোটেলের নাম একদম কাজা মনেস্ট্রির গায়ে। ঠিক আছে, সেখানেই দেখা হচ্ছে। এটা হচ্ছে কাজা মনেস্ট্রি, আর আমি আমার হোটেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তা কালকে তো আমরা তো ভোরবেলা বেরিয়ে যাবো এখান থেকে, তাই আজ কাজা মনেস্ট্রিকে টাটা করে দিলাম। কিন্তু আর ভেতরে ঢুকিনি, কারণ অনেক মনেস্ট্রি দেখেছি। আর তবু খুব ভালো লাগলো দেখে। ভবিষ্যতে যদি কোনোদিন আবার আসা হয় ঢুকবো, কারণ জার্নিটা ভীষণ হেকটিক। এইটাই হচ্ছে একটু সবার জন্য তো হয় না, সবার শরীর সমান নয়। যাই হোক, কত সুন্দর জায়গায় আছি, যে একদম কাজা মনেস্ট্রির গায়ে আমরা আছি। যাক, আপনারা কোনোদিন যদি আসেন আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন সকাল 5:30, খুব জোর 5:45 আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। আমরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাজা চন্দ্রতাল। তার আগে আমরা অনেক কিছু দেখব। আমাদের এখন এই মুহূর্তে আমাদের গাড়ি ছুটে চলেছে কি মনেস্ট্রির দিকে। কিন্তু আমি জানি না কি মনেস্ট্রি কখন খোলে, আদৌ দেখতে পাবো কিনা জানি না। ঠিক আছে, তবু চলুন একসাথে যাই। আর এই যে অপরূপ সৌন্দর্য, আমি বারবার বলছি না, এর বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বলেই আমি আপনাদের পুরো দেখিয়ে দিয়েছি। আপনারা যদি কোনোদিন স্পিতি ভ্যালি ট্যুরে আসেন, তাহলে আপনারা পুঙ্খানুপুঙ্খ রাস্তা এখানেই দেখে নেবেন যে কোন রাস্তা দিয়ে কীভাবে আসবেন। আমাদের গাড়ি কি মনেস্ট্রিতে ঢুকলো, আমরা কি মনেস্ট্রির দিকে ছুটে যাচ্ছি। আশপাশের প্রচুর সৌন্দর্য নিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। ওই যে দূরে ওপরে কি মনেস্ট্রি দেখা যাচ্ছে। আমাদের গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। রাস্তা সুন্দর পেলে গাড়ি কিন্তু ছুটছে, কিন্তু যেখানে রাস্তা সুন্দর পাচ্ছি না সেখানেই প্রবলেম হচ্ছে। তাহলে চলুন আমরা কি মনেস্ট্রির দিকে যাই। নমস্কার বন্ধুরা, আজ 2 অক্টোবর 2025। আজকে এখন সকাল 6:30। আমরা কি মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু 7টার আগে খোলে না। কিন্তু আমাদের ট্যুরটা এমন হলো যে আমরা অনেক সকালে আজকে বেরিয়ে পড়েছি, কারণ রাস্তাঘাট ভীষণ এখনও তো অতটা ঠিক হয়নি। এমনি মোটামুটি ভীষণ পরিষ্কার, আসতেই পারেন, কোনো ভয় নেই। এমনি যেরকম রাস্তাঘাট হয় সেরকম, কিন্তু যেটা হয়েছিল তার জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই, তেমনভাবে কিচ্ছু নেই। আর রাস্তাঘাট খুব পরিষ্কার হয়ে গেছে, আপনারা আসতেই পারেন। তো আজকে আমাদের অনেক কিছু আছে। সিসাম ব্রিজ আছে, কুঞ্জু পাস আছে, চন্দ্রতাল আছে, লোসার আছে। তো এইগুলো তো সব করতে হবে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো আমরা 6:30টার মধ্যে কি মনেস্ট্রিতে পৌঁছে গেছি। আমি আপনাদের দেখাচ্ছি একটু, কিন্তু কি মনেস্ট্রির ভেতরে হয়তো আমি যেতে পারবো না। আমাদের এরকম করে করে অনেক কিছুই মিস হয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এইবার নয়তো আর একবার। হ্যাঁ, 7টার সময় ওটা খুলবে, কিন্তু এখন তো 7টা বাজেনি। কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের কিছু করার নেই। কারণ
ওই চন্দ্রতালের রাস্তাটা কেমন আমরা তো এখান থেকে বুঝতে পারছি না। এমনি এতক্ষণ আমরা যে রাস্তায় এসেছি রাস্তা যেরকম সেরকম, কিন্তু এই যে তাণ্ডব হয়েছিল তার জন্য এখানে তেমন কোনো এফেক্ট নেই বা রাস্তাও সেরকম খারাপ হয়নি। আমরা খুব সুন্দর ঘুরেছি, খুব সুন্দর নেচার পেয়েছি, রোদ পেয়েছি সুন্দর, কোনো বৃষ্টি নেই, খুব সুন্দর নেচার এখানে। তো আপনারা আসুন, সবাই খুব এনজয় করুন, ঠিক আছে? আবার একটু পরে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে কি মনাস্ট্রি, কিন্তু এখনও ওটা খোলেনি বলে আমরা ভেতরে যাচ্ছি না। তো এখন আমাদের গন্তব্য, আমরা এখন চিচাম ব্রিজের দিকে এগিয়ে যাব। আমি বলতে গিয়ে অর্ধেক কথা ভুলে যাই, এতদিন একটু ঠান্ডা ছিল না, আজকে এখানে যে ঠান্ডা লাগছে। এই তো আমাদের গাড়ি নড়বড় করতে চিচাম ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। না, আমরা যে যা রাস্তা পেয়েছি, আমরা যা কেঁপেছি এ কদিনে, আমরা যা দুলেছি আর যা কেঁপেছি, সব বলার কিছু নেই। বাও, আমরা চিচাম ব্রিজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্রিজ, এই চিচাম ব্রিজের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। বাও, কি আনন্দ লাগছে! বাপরে, গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে, দারুণ লাগছে। ঠিক আছে, আমি ওপারে গিয়ে তো নামবো নিশ্চয়ই, ওপারে নিশ্চয়ই আমাদের নামাবে। ওপারে গিয়ে আমি ডেপসটা আপনাদের দেখবো, ঠিক আছে? চলুন তাহলে। দাঁড়িয়ে আছি চিচাম ব্রিজের কাছে, তো চলুন আমি একটু ব্যাকে আপনাদের চিচাম ব্রিজটা দেখাচ্ছি। ও সত্যি আমার ভাবতেই অবাক লাগছে। ফ্রিজিং টেম্পারেচার -4 আর কি ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা, তেমনি হাওয়া। মানে আমার ভাবতেই অবাক লাগছে যে আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্রিজে আছি। আমি ব্রিজটা তো পুরো ঘুরবই, আমি ব্রিজে যাবো, ঘুরবো। এখন নিচের ডেপথটা দেখুন, 1000-2000 ফিট তো হবেই নিচে। বাবা, কি ঠান্ডা! ও ওপরটা কি ভালো! আমি শুধু চিচাম ব্রিজের ইয়েটা দেখছি যে কীভাবে বানিয়েছে। আর যে কোনো হোলি প্লেসে গেলে না, এই আমি স্পিতি ভ্যালি ট্যুরে এসে দেখছি যতগুলো হোলি প্লেসে আমরা গেছি, মনেস্ট্রিতে গেছি, এই লাল হলুদ সব এরকম টাঙানো। নিচের ইয়েটা, স্পিতি নদীটাকে দেখুন, একটা সরু সুতোর মতো লাগছে। 1000 ফুট তো হবেই এই নিচটা। কি ভালো লাগছে! আমরা সবাই, বাচ্চা কাচ্চা সবাই আমরা একসাথে এসেছি। এ দেখেছেন, এই যে লাল হলুদ নীল সবুজ পতাকার মতো, মানে দারুণ লাগছে। আর উপরে দেখুন চিচাম ব্রিজটা কীরমভাবে ধরে রেখেছে, মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট চিচাম ব্রিজ। আমি খুব একটা বেশি কিছু জানি না চিচাম ব্রিজ সম্বন্ধে, তবু যেটুকু জানিবে অবশ্যই আপনাদের বলবো। এই চিচাম ব্রিজটা মনে হয় কত সালে, 2014 সালে তৈরি হয়েছিল মনে হয়। আর বিআরওই মনে করেছিল। বিআরও ফুল ফর্ম কি, বর্ডার রোডস অর্গানাইজেশন, আমি অতটা ঠিক জানি না। তো এখানে সবাই ফটোশ্যুট করছে, এই চিচাম ব্রিজ লেখা বড় করে। আমি শুধু এখন এগুলো তুলছি, না সবাই যাচ্ছে, আমিও যাবো। আমি ফুল কভার করবো চিচাম ব্রিজ, এটা আমার খুব ইচ্ছা আছে। এই চিচাম ব্রিজ সম্বন্ধে আমি আর কি বলবো, মানে এটা না আমরা কিব্বার গ্রাম দিয়ে এলাম, কিব্বার আর চিচাম গ্রামের মধ্যে একটা মানে সংযোগ স্থাপন করা। আর এর 1000 ফুট নিচে একটা গিরিখাত আমি তো দেখালাম একটু আগে, ওই পুরো এই ব্রিজটা জুড়ে ওই গিরিখাতটা। আর এই চিচাম ব্রিজটা 14,004 ফুট প্রায় উচ্চতা এটা। আর আমি তো আগেই বললাম 2014 সালে এটা তৈরি হয়েছিল, মেবি বিআরওই নির্মাণ করেছিল। আর হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে এটা আছে, এটা আবার আর নতুন করে বলার কিছু নেই। উফ, আপনারা শুধু দেখুন নিচটা কেমন লাগছে। আমি শুধু ভাবছি যে কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে চিচাম ব্রিজ। আমার বাচ্চা কাচ্চা কিউট পরিবারের সঙ্গে, এই যে এইসব ন্যাংটা পুংটোদের সঙ্গে সব কটা আছিস তো? হ্যাঁ, হাই 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 দেখা বলছে প্যান্ট জামা পরেছি। প্যান্ট জামা পরেছিস তো? সব শয়তানের দল, একদম এদেরকে ভালো ভাববেন না। আমাদের দেখ 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 ডাক 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 মুখ পোড়াগুলোকে। এই যে আমার সব পেন্টুগুলো সেলফি তুলছে, ঠিক আছে? আমরা চিচাম ব্রিজের ওপর ভীষণ এনজয় করেছি, আমরা সবাই একসাথে এসেছি, দারুণ লাগছে।
ছিচাম ব্রিজে এসে পাগল হয়ে গেছে, কোথায় কি হবে ফটো তুলবে। আমি এখন এপার থেকে ওপারে যাচ্ছি, এই ভাবতেই পারছি না এশিয়ার সর্বোচ্চ সেতুগুলোর মধ্যে তো এটা আর একটা, এটা অন্যতম। এশিয়ার সর্বোচ্চ সেতুগুলোর মধ্যে এটা অন্যতম। আর এটা তো মানে 15 বছর ধরে পরিকল্পনা করা হয়েছে, নির্মাণের কাজ হয়েছে। 2017-ই এটা উদ্বোধন হয়েছে। আমি নিচটা দেখছি, ও পড়লে আর হয়ে গেল। আন্টি দেখো নিচটা মনে হচ্ছে না পুরো একটা সাপ। একটু জুম করে দেখালাম। তুমি দেখো, তুমি নিচের দিকে ভালো করে তাকিয়ে দেখো, পুরো মনে হচ্ছে না একটা সাপ কুণ্ডুলি পাখি আছে বা এঁকে বেঁকে যাচ্ছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। মানে আমার এত ভালো লাগছে না, মানে কি বলবো, মানে আমি ভাবতে পারছি না যে ওয়ার্ল্ড এশিয়ার বৃহত্তম ব্রিজের একটা ব্রিজে আমি মেটেরিয়ালগুলো কাছে গিয়ে কিনা বারবার করে দেখছি কি দিয়ে মেটেরিয়ালগুলো তৈরি, কি মানে আটকে রেখে দিয়েছি ছিচাম ব্রিজটা এত উঁচুতে। যাকে জীবনের তো অনেক কিছু দেখাই বাকি আছে, দেখছি আস্তে আস্তে। দেখা যাক আর কত গল্প আপনাদের জন্য সংগ্রহ করতে পারি। এটা একটা সুন্দর গল্প সংগ্রহ করেছি। আপনাদের যদি সত্যি ভালো লাগে বন্ধুরা আমার এই, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এবার আমি ওদের মাঝখানে ঢুকে পড়েছি। ছিচাম ব্রিজে এসে যে যার মতো, আমি ওই পারটায় যাচ্ছি যেখানে আমাদের গাড়িটা ঢুকে এলো। আমি পুরো হেঁটে কভার করে চারধারে সৌন্দর্য দেখতে দেখাতে, এই যে সানরাইজ হয়েছে, পাহাড়টা দেখুন লাল হয়ে আছে, পাহাড়ের পিকগুলো পুরো লাল হয়ে আছে, এত ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে পাহাড়টা। আমি পুরো ওই পাড়ে যাবো, আবার এতটা হেঁটে আসবো, তাহলে আজকে আমার অনেক হাঁটা হবে। দারুণ লাগছে, পাহাড়টা কি অপরূপ লাগছে, মানে সূর্যদেব এই দিক থেকে উঠেছে, এই পাশের পাহাড়টা একদম অরেঞ্জ কালার হয়ে গেছে। আমরা লালিংও পেয়েছিলাম এই ভিউটা। আমরা ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এলাম, আমরা ওই প্রান্ত থেকে ঢুকেছিলাম, এই প্রান্তে বেরোচ্ছি, আবার আমরা হেঁটে হেঁটে ওইদিকেই যাব। হ্যাঁ, পাশেও লেখা আছে, বাস আমি দুদিক থেকেই নিয়ে নিচ্ছি লেখাটা, ছিচাম ব্রিজ। লং শর্টে এবার আমি এগিয়ে যাই, আমাদের গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের ভীষণ টাফ জার্নি হতে চলেছে, কেন আমরা এই ছিচাম ব্রিজ দিয়ে হয়ে লোসার আছে, কুঞ্জুম পাস আছে, চাচা চাচি ধাবা আছে, চন্দ্রতাল আছে, হয়ে আমরা মানালি যাব আজকে। এই স্পিতি ভ্যালি ট্যুরটা হেকটিক ট্যুর, কিন্তু আমাদের যা তাণ্ডব হয়েছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরে, সেই অবস্থায় যেভাবে এসেছিলাম আমরা ভাবিনি আমাদের আসা হবে, তবুও আমরা এসেছি, কিন্তু আমরা কিন্তু ঠকিনি। হ্যাঁ, রাস্তাঘাট একটু খারাপ, মানে কাজায় তো সেরকম বৃষ্টি হয় না, তো এবার সামান্য হয়েছে, কাজার রাস্তা যেরকম সেরকমই আছে। এখন মানালির দিকে আমরা যখন যাব তখন বুঝতে পারবো কি, হ্যাঁ সিমলার থেকে যখন বেরিয়েছিলাম কিছু কিছু আমরা ভাঙন দেখেছিলাম, কিছু কিছু না বেশ ভালোই ভাঙন আমরা দেখেছি, একটু সাংলাতেও দেখেছি, মানে ওয়েতে দেখেছি। তো এখন আমরা যেটা যাচ্ছি এখন, এখানে তো সেরকম বৃষ্টি হয় না, কিন্তু এখানকার রাস্তাঘাট বরাবরের জন্যই যেরকম সেরকমই। তবে হ্যাঁ, যাদের যদি আপনাদের শ্বাসকষ্ট থাকে অবশ্যই তার জন্য আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, এমনি কোনো প্রবলেম নেই, রাস্তাঘাট ভীষণই ভালো। ওরা ফটো করছে বলে একটু আটকে গেলাম। তাই যেটা বলছিলাম আর কি, যে ভয় পাওয়ার মতো কিছু নেই, একটু টাফ, জার্নিটা টাফ, ট্যুরটা হেকটিক, কিন্তু সেরকম ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি পুরো ছিচাম ব্রিজটা হেঁটে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখালাম। আমরা ছিচাম ব্রিজ থেকে এখন আমি ও প্রান্ত থেকে বেরিয়ে গেলাম ছিচাম ব্রিজ থেকে। ও ভাই, কি রাস্তা ভাই, কাজার এই রাস্তা দেখেই তো মানে মানুষের শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হচ্ছে না আন্টি, আত্মারাও খাতা ছাড়া হয়ে যাচ্ছে। ভগবান, এই পাশটা কত হাজার ফুট নিচে খাদ,
তাও অর্ধেক ভাঙা রাস্তা। ও ভাবি শুধু ওটা সানরাইজটা ওদের এরকম রাস্তা দিয়ে নিয়ে এলো কেন? আমাদের তো অনেক ভালো রাস্তা দিয়ে নিয়ে যেতে পারতো। চিচম্বি চোখলে যাচ্ছি কোথায় আমরা? মনে হয় এই তুই ভয় পাচ্ছিস কি? পাগল নাকি? কিপার ভিলেজ হয়ে চুপ আমরা কর, কাঁদিস না, ভয় পাস না। পুরো কোথায় আমরা লোসারে যাবো নাকি? ও পুরোটাই তো রাস্তা, রাস্তায় উপভোগ করুন। কেন স্পিতি ভ্যালিতে আমি তো বলছি যে আর কিছু নেই, শুধু রাস্তা আর বরফের পিক। আহা হা, এই রাস্তাগুলো, রাস্তায় গাড়ি আছে এইগুলো না পুরো এই যে পাহাড়গুলো না দেখছেন, এগুলো পুরো ফসিল, কাজার ম্যাক্সিমাম ফসিল। আমরা কালকেও দেখেছিলাম লাংজাটা তো পুরো ফসিল, মানে লাংজা যে পুরো ফসিল বোঝা যাচ্ছে, তা আমার মনে হয় কাজার ম্যাক্সিমামটা ফসিল দিয়েই তৈরি। বলে এগুলো কি হতো, গাড়িটা কীভাবে যাচ্ছে আমাদের আগের গাড়িটা। বলছি তো স্পিতি ভ্যালি ট্যুর মানে প্রাকৃতিক সৌন্দর্য, এটা যারা ভালোবাসতে পারবে তাদের এই ট্যুর ভালো লাগবে। আর যারা এই হেক্টিক জার্নিটা নিতে পারবে, এই দুলুনি, এই ঝাঁকুনি, এইগুলো যারা নিতে পারবে তাদের জন্য স্পিতি ভ্যালি ট্যুর দারুণ। এখানে কোনো খাদমাদ নেই, কিন্তু রাস্তাটা কত সুন্দর, কি খানা খন্দ। এক একটা সময় মনে হচ্ছে না আমরা শূন্যে ভাসছি, মানে যেখানে খাদ আছে ধরুন, সেখানে যদি রাস্তাটা না দেখা যায়, গাড়িটা যে চলছে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে আমরা শূন্যে ভাসছি। সামনে পাহাড়ে পর্বতে চূড়ায় বরফগুলো বিয়ে হয়েছে, কি ভালো লাগছে। আমি একটু দেখি। মানে রাস্তাটা দেখে বুঝতে পারছেন তো যে আমাদের শরীরের জার্কটা কেমন হচ্ছে, মানে সামনের গাড়িটাকে দেখেই বুঝতে পারছেন। আমি এই জন্য প্রতিটা মুহূর্তের রাস্তা আপনাদের দেখিয়েছি, যে আপনারা যদি কেউ স্পিতি ভ্যালি ট্যুর করবেন বলে মনে করেন, তো এই মানসিকতাগুলো নিয়ে আসবেন। কাজার রাস্তা কিন্তু তো কোনো কিছুর মানে ইয়ের জন্য খারাপ হয় না, মানে আবহাওয়ার জন্য খারাপ হয় না। কাজার রাস্তা বরাবরই এরকম, মানে কাজা সেই 5000 বছর আগে যখন কাজা হয়েছিল, কি কখন কাজা হয়েছে আমি জানি না। পৃথিবীর শুরুতে যখন যেরকম কাজা ছিল, চন্দ্রতাল যেরকম ছিল, রাস্তা যেরকম ছিল, আজও সে একই আছে, এর কোনো পরিবর্তন হয়নি, ইভেন হবেও না। কেন যদি পরিবর্তন করতে যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি প্রকৃতি রুষ্ট হয়ে আরও অনেক বেশি ধ্বংসলীলা করবে। তো আমার মনে হয় যে কোনো যদি আমরা ভালো কোথাও যে ঘুরতে চাই, না একটু কষ্ট করে একটু যাব, ঈশ্বরের নাম নিয়ে যাব, ঈশ্বর এরকম করবে। ও সত্যি মনে হচ্ছে সাপ এঁকে বেঁকে গেছে, একটা সরলরেখার মতো নদীগুলোকে লাগে। মানে এই দৃশ্যগুলো থেকে না মুখ ফিরিয়ে নেওয়া যায়। আর আমি সত্যি কথা বলছি, প্রকৃতিপ্রেমী কথাটা বাড়া বলবো না, আমি পাহাড় প্রেমী। আর এই রাস্তা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তবে যে নিতে পারবে, কেন প্রচণ্ড জার্ক, এত বেশি জার্ক হয় রাস্তা, মানে আপনি হয়তো ধরুন 10-12 ঘন্টা, 14-15 ঘন্টা, 19 ঘন্টা ধরে শুধু কেঁপেই গেলেন, তা সেইগুলো নেওয়ার ক্ষমতা রাখতে হবে। আমি তার জন্যই কন্টিনিউ রাস্তা দেখিয়ে গেছি। রাস্তার কীরকম রাস্তার পরিসর কতটা, দৈর্ঘ্য কতটা, প্রস্থে কতটা, আমি সবটাই দেখানোর চেষ্টা করেছি, একটাই কারণে যে আপনারা পুরো মানসিক প্রস্তুতি নিয়ে কাজায় আসবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কত ফুট নিচে ওই গিরিখাত, সুতলেজ নদী হোক, স্পিতি হোক, সে বয়ে চলেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর রাস্তাটা কত সরু এটাও বুঝতে পেরেছেন। আমি যেহেতু গাড়ির সামনে থেকে তুলেছি, আমার কিন্তু রাস্তাটা একটু চওড়া এসছে, কিন্তু রাস্তাটা আদৌ এত চওড়া নয়, রাস্তা কিন্তু বেশ সরু। আর সত্যি কথা বলছি, পাহাড়কে যদি আপনি ভালোবাসেন, আপনার এই জায়গা ভালো লাগবেই লাগবে। হ্যাঁ, আর আপনি যদি এখন পাহাড় ভালো না বাসেন, অনেক আছে ফোর্ট ভালোবাসে না, আমরা তো ফোর্টের নামে পাগল হয়ে যাই। আমাদের নেক্সট ট্রিপ রাজস্থান হতে চলেছে, রাজস্থান সেই নিয়েও ভাবছি। যেখান থেকে ফিরে জাস্ট একটা মাসও রেস্ট হবো না, আমরা রাজস্থানে ছুটবো। এখান থেকে গিয়ে অ্যাকচুয়ালি শরীরটা কতটা ঠিক থাকবে আমি সেটাই জানি না, কারণ এতটা আমরা মানে ট্যুরটা, এই স্পিতি ভ্যালি ট্যুর এত হেক্টিক, আর বিশেষ করে ফুল সার্কিট, ভীষণ ফুল সার্কিট। দেখুন পাহাড়ে অ্যাকচুয়ালি কিন্তু হর্ন দেয় না, কিন্তু একটু একটু হর্ন দিচ্ছে, কারণ অনেক বাইকার আছে। এত সরু রাস্তা, বাঁকগুলোয় আমাদের কিন্তু হর্ন দিতে হচ্ছে। তা যাই হোক, আপনারা আমাদের সঙ্গে চলুন, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর প্রতিটি রাস্তা আপনারা দেখুন, দেখে ভাবুন, তারপর আপনারা স্পিতি ভ্যালি ট্যুর করবেন। ফুল সার্কিট, হাফ সার্কিটও করতে পারেন কল্পা অবধি, তাহলে আর এই কাজাটা থাকবে না। কাজাটা বাদ দিলেই রাস্তাটা আর অতটা ভয়ঙ্কর হয়ে ওঠে না। কাজাটা যেহেতু আছে, রাস্তাটা
যত সৌন্দর্য বাড়ে তত ভয়ঙ্করতা তো বাড়বেই, এটা কিছু করার নেই। দুর্গম রাস্তা, কিন্তু আমরা ফুল টু এনজয় করেছি। সামনের এটা দেখছি আমি, ওপরে পাহাড়টা মানে সূর্য পড়েছে। আমরা তো অনেক সকালে বেরিয়েছি, এখনও পর্যন্ত অরেঞ্জ হয়ে আছে পাহাড়ের টিলাগুলো। আর এই যেখান দিয়ে আমরা যাচ্ছি আশপাশটা দেখুন, মানে এই দৃশ্য আপনি সামনে থেকে উপলব্ধি করতে পারবেন না, কারণ তখন আপনার মনের মধ্যে একটা ভারী এক একটা ব্রিজ না, মানে বুক আমার উড়িয়ে দিচ্ছিলো সত্যি। এগুলোর ভেতরে এই ব্রিজগুলোর মধ্যে আদৌ কিছু আছে কিনা আমি জানি না, ঢকাং ঢকাং করে শুধু আওয়াজ হচ্ছে। যাই হোক, চলতে থাকুন, আমাদের সঙ্গে যেতে থাকুন। আমরা অতীব সৌন্দর্যের ভেতর দিয়ে আমরা রূপকথার রাজ্যে যেতে চলেছি। আমার তো সত্যি কথা বলছি, পাহাড় আমার রূপকথার রাজ্যই লাগে। আমার মনে হয় আমি রূপকথায় ভেসে চলেছি, আমি অনন্তে ভেসে চলেছি, আমি মহাজাগতিকের উদ্দেশ্যে ভেসে চলেছি। আমার ঠিক এরকম মনে। আর কাজার রাস্তা অপরূপ রাস্তা, অপরূপ। কেউ যদি কাজার রাস্তা, স্পিতি ভ্যালি ট্যুরকে কেউ যদি খারাপ বলে, হেকটিক ভীষণ জার্নি, সেটা তুমি নিতেই পারছো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি প্রাকৃতিক দৃশ্য, মানে কি বলবো, সৌন্দর্যে ভরা। ও, আমরা কোথায় প্রবেশ করলাম কে জানে। এই রে, সামনে একটা গাড়ি চলে এসছে। এইগুলোই না খুব, মানে এইগুলো একটু ভয় লাগে কেন, গাড়ির এই ড্রাইভারদের স্যালুট। আর এইখানটা আপনারা দেখুন, উফ, পুরো ফসিলের পাহাড়। এই পাহাড়গুলো না পুরো ফসিল, জীবাশ্ম, মানে কোনো পশু পক্ষী, মানে সামুদ্রিক জীবের অস্থি কঙ্কাল দিয়ে তৈরি এই পাহাড়। আবার সামনে একটা গাড়ি, উফ, এবার ধুলো। এই রাস্তাটা মোটামুটি ঠিক আছে, গাড়ি দম স্পিডে নিয়ে যাচ্ছে আর ধুলো খাও। আহা, কি অপরূপ লাগছে এখানটা, অস্বাভাবিক লাগছে। আপনি বলুন, বাড়িতে চুপ করে বসে থাকলে এই দৃশ্য আপনি দেখতে পাবেন। এই ফসিলের পাহাড়, ফসিল মানে বারবার বলছি জীবাশ্ম, সামুদ্রিক যে জীব যারা মরে যায় তাদের যে অস্থি কঙ্কাল যখন উপরে উঠে আসে তখন একটা ইয়েতে পরিণত হয়, পাথরের মতো হয়ে শক্ত হয়ে যায়, তাকে ফসিল বলে, জীবাশ্ম বলে। সেই জীবাশ্ম দিয়ে এই পাহাড় পুরো তৈরি, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হয়তো এর মধ্যে কোনো মানুষেরও হাড়গোড় আছে। সামনে একটা কি অপরূপ ঝর্ণা, ঝর্ণা না, জল ছেড়েছে, এটা কি জানি কি, দেখা যাক কি। বাহ, ঝর্ণার মতোই কল্লোলিনী হয়ে বয়ে যাচ্ছে নদী, ব্যাস আর কি চাই। কি অপরূপ লাগছে দেখতে। দেখুন, পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী সব একসাথে আছে এখানকার মানুষজন। আমি সেটাই বলছি। আর এই এক একটা বাঁ করে, বাবা আমি যেটা বলছিলাম, এই ফসিল, তাহলে এই ফসিল তো সমুদ্র থেকে কি 15,000 ফিট ফসিল উঠে এসছে। এই তাহলে তার মানে কি এই গ্রামটা সমুদ্রের তলায় ছিল, ওকে হঠাৎ করে উঠে এসছে। এখন অনেক কিছু আমাদের মনে, বাবার একটা ব্রিজ, উফ, মনে অনেক কিছু প্রশ্ন জাগতে পারে। কারণ লাংজা ভিলেজ যেটা আমরা দেখে এলাম, লাংজাটা টোটালটাই ফসিল। তাহলে কি বলতে হবে লাংজা ভিলেজ একসময় আমরা লোসারে পৌঁছে গেছি। তাহলে কি বলতে হবে যে একটা সময় আমরা মানে লাংজার সমুদ্রের নিচে ছিল, 15,000 ফিট উঠে এসে গ্রাম তৈরি হয়ে গেছে। মানে এইরকমই সব ইতিহাস, অবর্ণনীয় ইতিহাস। আর যাকে ভীষণ ভালো লাগছে। আমরা লোসারে এসেছি, লোসারে কী আছে আমি জানি না, দেখি চলুন কি আছে। চা খাবো আমি একটা, আমার বেশ চা খিদে পেয়েছে, আমি কড়া করে একটা দুধ চা খাবো, কারণ বিভৎস ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন লোসারে, কি ঠান্ডা এখানে। গাড়িতে বসে আমরা ব্রেকফাস্ট করলাম, পাউরুটি, কলা, ডিম। তারপরে এবার কোথায় যাওয়া যায় দেখি, ঠিক আছে আমার সাথে চলুন। এখানে ভীষণ ঠান্ডা, এতদিন কোনো ঠান্ডা ছিল না, আর আজকে জমিয়ে ঠান্ডা পড়েছে। এটা আমি পুরো ট্রিপটাতেই চাইছিলাম, একটুও পাইনি ঠান্ডা। লোসার পেরিয়ে আমরা চলেছি কুঞ্জুম মাতার মন্দিরের দিকে, কারণ আজকে আমাদের চন্দ্রতাল আছে।
তা চলুন সবাই মিলে একসাথে কুঞ্জুম মায়ের মন্দিরে যাই। আর কুঞ্জুম মায়ের ভিডিও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখো, এই ভিডিওতে সম্ভব না, এমনিতে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, কারণ কাজা স্মৃতি ট্যুর মানেই কিন্তু রাস্তা। তাই আমি চাইবো সবাই রাস্তা উপভোগ করুন আর খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।